এটা একটা কুইজ কোয়েশ্চেন আপনাদের জন্য অনুষ্ঠুপ এবং শ্রীবাজকে জানাতে পারেন গ্যাংনাম স্টাইলে গেছিলাম মিস্টার গ্যাংনাম। আপনারা দেখতে পাচ্ছেন বিরাট কোহলি আনন্দে উত্তেজনায় মেতে উঠেছে ভারতীয় ক্রিকেটাররা। শ্রীবাজ সত্যি একদমই তাই, এটা তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে যেটা আমরা পারছি না সঞ্জীব দা, সেটা বলতে হবে বিসিসিআই কেও ক্রেডিট দিতে হবে। আমাদের ইন্ডিয়ান ডোমেস্টিক সার্কিট একটা একদম স্ট্রং জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। শ্রেয়স আইয়ার এর ফর্ম কোথায় থেকে এসছে? বিজয় হাজারে ট্রফি খেলে। বরুণ চক্রবর্তী এর ফর্ম কোথায় থেকে এসছে? বিজয় হাজারে ট্রফি এবং শাহিদ মুস্তাক আলী ট্রফি খেলে এসছে। তার মানে কি ইন্ডিয়ান স্কোয়াড খুবই স্ট্রং। বিরাট কোহলি বলেছে নেক্সট 10 বছরের জন্য ইন্ডিয়ান স্কোয়াড রেডি। 2027 ওয়ার্ল্ড কাপও দেখবে তুমি ইন্ডিয়ান টিম গিয়ে জিতবে। সেই সুপারস্টার হার্দিক পান্ডিয়া, সেই কেএল রাহুল এবং আরেকটা উইকেট কিপার, একটা উইকেট কিপার ছিল এমএস ধোনি, যে শেষ বলে 6 মেরে জিতেছিল। আজকে একটা উইকেট কিপার শেষ অবধি দাঁড়িয়েছে। অ্যাবসলিউটলি। এবং রাজাজি 2013 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উইনার এবং ম্যান অফ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সেই রবীন্দ্র জাডেজা, তিনি ছিলেন একেবারে শেষ অবধি। আকসার, বাপু পটেল, সকলে কাকে ছেড়ে কাকে কথা বলতো? শুভমান নাকি ইউভমান গিল, গর্জাস গ্লোরিয়াস গিল, ভারতীয় জেনারেশন নতুন সুপারস্টার। এবং এই হার্দিকের কথা ভাবুন, বিরাট কোহলি সব সময় এত অ্যানিমেটেড দেখেন, রোহিত শর্মাকে দেখেন সব সময় ব্যস্ত, জিজ্ঞেস করছেন প্লেয়ারদের যদি ফাঁকিবাজি করে যে তারা কি গার্ডেনে ঘুরতে এসছে কিনা, মনোযোগ দিতে পারে ক্রিকেটে, তিনি এখন চুপ হয়ে গেছে। এবং হার্দিক পান্ডিয়াকে দেখুন, তিনি কিন্তু ট্রফি নিয়ে এনজয় করছেন। কয়েকদিন পরে আইপিএল এ এই রোহিত শর্মা এবং মিচেল স্যান্টনার দুজনের ক্যাপ্টেন সেই রোহিত গুরুনাথ শর্মা। সত্যি ক্রিকেট ইজ সাচ আ গ্রেট লেভেলার। ওরে তোরা আয় একটু পার্টি করি। আরে ওই কাটছে কি করছে? ফটো দিতে দাও, ইনস্টাগ্রামে আপলোড করতে হবে। তো সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো দিতে হবে, রিলগুলো বানাতে হবে, কিন্তু অফকোর্স আজকে পার্টি হ্যাজ জাস্ট গট স্টার্টেড। এবং রঘুর কথা বলতে হবে। আরেকটা জিনিস আমি সবার জন্য পয়েন্ট আউট করতে চাই, যারা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ একদমই পায়নি। সঞ্জীবদা, রুকুদা, আমরা জানি দেখো যারা খেলে না ওরা না অনেকবার একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে দেয়, কিন্তু এখানে কোনো নেগেটিভ এনার্জি ছিল না ভাই। হর্ষদীপ সিং, কংগ্রাচুলেশনস টু ইউ অ্যাজ ওয়েল। ঋষভ পান্থ খুব ভালোভাবে তুমি টিমের সাথে ছিল। ওয়াশিংটন সুন্দর দারুণ ভাবে যখন সুযোগ পেয়েছে ওয়াশিংটন সুন্দর কিন্তু ফিল্ডিং করতে গেছে, এবং একদমই নেগেটিভ এনার্জি আমরা দেখতে পাইনি। এই জন্যই তো এই ইন্ডিয়ান দল রোহিত শর্মার ক্যাপ্টেন্সির আন্ডারে এত ভালো ক্রিকেট খেলছে। অ্যাবসলিউটলি। এবং আপনাদের বলে দিই যে আপনারা কিন্তু অনেক সময় স্ট্যাটস, নাম্বারস ভালোবাসেন, পছন্দ করেন, এবং আমরা যখন বলি ক্রিকেট নিয়ে আরেকটা স্ট্যাট, আপনাদের স্ট্যাট ওই দেখো শ্রেয়স আইয়ার সবথেকে বেস্ট ডান্সার, নতুন গ্যাংনাম, মডার্ন গ্যাংনাম। দেখো চুপচাপ এরা দাঁড়িয়ে আছে, বিহাইন্ড দ্য সিনস কিন্তু এরাই কাজ করে। গম্ভীর হেসেছেন, এটাই তো হেডলাইন, গৌতম গম্ভীর হেসেছেন। হয় 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 হয়। এবং আপনাদের নাম্বারটা বলে দিই, আপনাদের সম্বন্ধে নাম্বার আজকে রাত্রি 9:51 9:51 PM আজকে 6 কোটি সংগঠিত ভিউয়ার্স ছিল আমাদের জিও হটস্টারে। সবচেয়ে বেশি হাইয়েস্ট এভার ভিউয়ারশিপ ইন্ডিয়ান স্পোর্টস ব্রডকাস্ট। আপনারাই কিন্তু এই অসাধ্য সাধন করেছেন, এবং আপনারা সঙ্গে থেকেছেন বলেই আজকে আমরা রয়েছি এবং এই টিম রয়েছে। এবং এই টিমের জয় শুধু তাদের নয়, এই টিমের জয় ভারতীয় ক্রিকেট, অর্থাৎ আপনাদের জন্য। আজকে অনুষ্কা, ঋতিকা এবং সমস্ত ফ্যামিলি মেম্বারদের তাদেরও জানাই big congratulations. অনেক স্যাক্রিফাইস তাদের উপর, ট্রাভেলিং অন দ্য রোড। এবং হর্ষিত রানা এখন দেখো কেকেআর এর সঙ্গে শুরু হয়ে গেছে। কেকেআর একজন এক্স ক্যাপ্টেন, একজন নতুন কেকেআর রাইজিং স্টার। হ্যাঁ দেখো রায়ান টেন্ডার স্টার্টে, ঠিক আছে, টিকে দিলীপ ইন্ডিয়ান ফিল্ডিং এবং ক্যাচিং স্ট্যান্ডার্ড দেখেছো। এবং সব থেকে বড় কথা মর্নে মর্কেল বোলিং কোচ, সবাই বলেছিল কেন যে ফরেন কোচ নিয়ে এসছে, কিন্তু ইন্ডিয়ান বোলিং স্ট্যান্ডার্ড তুমি দেখেছো। মোহাম্মদ শামি প্রথম ম্যাচে 5টা উইকেট, বরুণ চক্রবর্তীকে নিয়ে আসতো 5টা উইকেট, এবং প্রত্যেকটা ম্যাচে ডিফারেন্ট ম্যান অফ দি ম্যাচ। তার মানে প্রত্যেক ম্যাচে নতুন নতুন নায়ক খুঁজে বার করেছে ইন্ডিয়ান স্কোয়াড। সবচেয়ে বড় কথা এখানে সবাই ম্যাচ উইনার, এ টু জেড। যারা খেলছে না তারাও ম্যাচ উইনার। হর্ষিত রানা, ঋষভ পান্থ আর কেএল রাহুলের কথা বললে আমার খুবই ভালো লাগলো। এবং ঋষভ পান্থ, তার পিছনে ঋষভ পান্থ বসে আছে, তাহলে তার উপর ইমেন্স প্রেশার। সেখানে 23 ওয়ার্ল্ড কাপে সেই রকম একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, অনেক সমালোচনা হয়েছে। এবং ভেবে দেখুন আজকে এই জয় উল্লাসের মধ্যে আমরা ভুলে যাচ্ছি না, কিন্তু আমরা জাসপ্রীত বুমরার নাম নিইনি। তাকে ছাড়া ভারত দেখিয়ে দিল তারা সত্যি
চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সোনালী সন্ধ্যার দিকে ধীরে ধীরে তাদের ক্রিকেটিং সোনালী সন্ধ্যার দিকে ধীরে ধীরে হেঁটে চলেছেন, এগিয়ে চলেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। চিরকাল কোনো ভালো জিনিস থাকতে পারে না, কিন্তু যতক্ষণ আছে তার মাহাত্ম্যটা দেখুন। বন্দে মাতরম, भारत जान से प्यारा है।